আসসালামু আলাইকুম। এসআর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত। আবার চলে আসলাম বিকেলের খুব সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে দেখাবো নুডলসের পাকোড়া তৈরি করার রেসিপি। এজন্য এখানে 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। নুডলসগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিলাম নুডলসগুলো। এবার নুডলসগুলোকে আমি প্রায় 80% সিদ্ধ করে নিব। নুডলসগুলো খুব বেশি নরম করা যাবে না। নুডলসগুলো যদি খুব বেশি গলে যায় তবে পাকোড়াটা ক্রিস্পি হবে না। নুডলসটা ঠিকমতো সিদ্ধ হয়ে গেলে এটা থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং নুডলসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করা নুডলসগুলো এবার একটা বলে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, তবে এখানে টালা জিরার গুঁড়াটা দিলে বেশি ভালো হয়, স্বাদ অনুযায়ী লবণ, 2 প্যাকেট নুডলসের সেই 2 প্যাকেট মশলা, 1 চা চামচ চটপটির মশলা, 2টা ডিম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এখানে আমি নুডলসের মশলাটা ব্যবহার করেছি তাই লবণটা বুঝে দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতর অল্প অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার যোগ করতে হবে। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, তবে আটা বা ময়দা এখানে ব্যবহার করলে পাকোড়াটা ক্রিস্পি হবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে মিশ্রণটি দিয়ে যখন এরকম পাকোড়ার শেপ তৈরি করা যাবে তখন বুঝতে হবে এটা পাকোড়া তৈরি করার জন্য রেডি। এখানে আমার 2 প্যাকেট নুডলসের জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগছে, তবে ডিম এবং নুডলসের প্যাকেট অনুসারে কম বা বেশি লাগতে পারে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা আমি মিডিয়াম গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে নুডলসগুলোকে এরকম পাকোড়া শেপ করে ভেজে নিব। যেহেতু নুডলসগুলো আগে থেকে সিদ্ধ করা তাই এটা ভাজি করতে খুব বেশি সময় লাগবে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিব। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে পাল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। পাকোড়াগুলো যখন এরকম কালার চলে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব, কারণ এটা উঠানোর পরে আরও কিছুটা কালার আসবে। এভাবে বাকি পাকোড়াগুলোও আমি ভেজে নিব। নুডলসের পাকোড়াগুলো তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এতে আটা বা ময়দাটা ব্যবহার করা যাবে না এবং নুডলসটা অতিরিক্ত সিদ্ধ করে ফেলা যাবে না। ক্রিস্পি নুডলস পাকোড়া তৈরি করতে চাইলে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। বাসায় না তৈরি করলে ঠিক বুঝতে পারবেন না এই নুডলসের পাকোড়াটি কতটা মজাদার ও মুচমুচে হয়। বাচ্চাদের আবদার মেটাতে অথবা বিকেলে চায়ের সাথে ঝটপট তৈরি করে নিন এই নুডলসের পাকোড়ার রেসিপিটি এবং পরিবেশন করুন যে কোনো সসের সাথে। আল্লাহ হাফেজ।